পিছন থেকে এমন একটা ধাক্কা মারলো আমার মোড়ের মতো থামাইছে কে? এই যে নবো রয়েছি একটা ঢুকাইবো। হ্যাঁ হ্যাঁ আপনার গাড়ি কোন কোন কি হয়েছে ঘটনা? যে আমি সাইডে বসে রয়েছি ওদিক থেকে আসার সময় যে আমার একটা প্যাসেঞ্জার আসবে, তো 5 মিনিট ওয়েট করছি। ওয়েট করার পরে পিছন থেকে এমন একটা ধাক্কা মারলো আমার, আমি নিজে অস্থির হয়ে যাবো, যে হাত পা কেটে মুটে অস্থির হয়ে গেছে। ওর কি ব্রেক নাই? আর ব্রেকে অনেক নিজে স্বীকারিত করছে যে আমার ভুল হয়ে গেছে, কারণ ভুল হয়েছে যে আমার মাইরে দেয়া ভুল হয়ে গেছে গা? জি জি জি। চ্যাপটা করে ফেলাইছে। দেখেন আমার গাড়ির অবস্থা কি করছে। না না মানুষ তো আমি একটা সাইকেল করেছি। এইমাত্র মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নবাবগঞ্জ নিমতলা, এবং মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। গাড়ির গতি কমান, গাড়ির গতি কমান। আপনার বাসা কোথায়? জি আমার বাসা আমতলা। আমতলা। নাম কি? ইজদা মাইরে দিল, আপনার কেমন অনুভূতি ছিল তখন? মানে আমার যেমন ঘূর্ণিপাকের মতো আমার মাথাটা চোখে পড়ছে, যে কি আমি কোথায় যেতেছি গাড়ি। আমি পরের জন গাড়ি আমি নিয়ন্ত্রণ করে বের করছি, পরে থেকে অটো পিছনে। মানে আপনি যখন গাড়ির মধ্যে পার্কিং করছিলেন, যখন আপনি ওয়েট করছিলেন, কত মিনিট পরে ঘটনাটা? 7 মিনিট পরে। 7 মিনিট পরেই? হ্যাঁ 7 মিনিট। এরকম ঝড় তুলে আসলো আপনার? হ্যাঁ, ঝড় তুলে আসলো। তখন আপনি কি হয়েছে, মাথা ঘুরনি দিছে? হ্যাঁ। কি হলো এরকম? এই যে তোমার যে হঠাৎ করে একটা আতঙ্ক হয়ে গেছে কেন। আচ্ছা আচ্ছা, আতঙ্ক হওয়ার কথাই। হ্যাঁ। গাড়ি তো চ্যাপ্টা হয়ে গেছে। কত জোরে তাহলে মনে করেন স্পিড ছিল, এর জন্য বলে গতি কমান, গতি কমান। আর রুটের পাশে যত কম থাকবেন চেষ্টা করবেন। দেখেন আপনি রুটের পাশে যখন আপনি থাকছেন, আপনি মনে করছেন নিরাপত্তা, ফাঁকা রুট, তার মতন সে যাবে না, তার মতন তো সে গেল না। সে কি করলো, এত বড় রুট থাকতেও আপনার কি মাইরা দিল, আর আপনার জীবনটাও বেঁচে গেল। এতটুকুর জন্য বেঁচে গেলেন, আপনিও তো পড়ে যেতে পারতেন। এর উপর দিয়ে চলে গেছে। তো এর জন্য ভাই রুটে থাকাটাই আমি মনে করি ভালো না। আজকে রুটে যদি না থাকতেন এই বিপদটা হইতো না। তাহলে দেখেন সবাই তো ভালো ড্রাইভার না, ঠিক আছে। তাহলে এর জন্য রুটকে আপনি কি করতে হবে, রুট ফাঁকা রাখতে হবে। ধন্যবাদ আপনাকে, আপনি বুঝতে পারছেন তো।